সমাজ বড় কঠিন জিনিস। এই সমাজের মানুষজন সবসময় একটা মেয়েকেই দোষারোপ করে। ছেলের কোনো দোষেই নাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটা বিবাহিত জীবনে যদি একটা মেয়ের কোলে সন্তান না আসে, ৫ থেকে ৭ বছর বিবাহিত জীবন কেটে যাওয়ার পরেও তারপরেও যদি সন্তান না আসে, তাহলে সবচেয়ে বড় দোষটা হয় সেই মেয়েটার। সমাজ কিন্তু ছেলেকে কোনো দোষারোপ করে না। সমাজ আসলে বুঝতেই চায় না যে আসলে ছেলেদেরও কোনো সমস্যা থাকতে পারে। এমন এক সমাজে আমরা বাস করি, সবার আগে মেয়েকেই দাঁড়াতে হয় কাঠগড়ায়। আসলে এই কাঠগড়াটা কি শুধু মেয়ের জন্য তৈরি হয়েছে? কেন কোনো ছেলেদের জন্য তৈরি হতে পারতো না? আসলে আমাদের সমাজের মানুষগুলো এইরকমই, কেন জানি না। তাদের ছেলের কোনো সমস্যাই থাকতে পারে না। আসলে যাই কিছু করিক না কেন, সব আগেই সব কিছুর মূলেই হচ্ছে সেই মেয়েটা। একটা মেয়ের যখন বাচ্চা কনসেপ্ট না করে, সেই মেয়েটা যখন 7 থেকে ৮ বছর সে ট্রিটমেন্ট নেয়ার পরেও যদি তার বাচ্চা কনসেপ্ট না করে, তখন কিন্তু যে কোনো মানুষ একটা সিম্পলভাবে ধরতেই পারে যে তার হাজব্যান্ডের কোনো সমস্যা থাকতে পারে। কিন্তু আমাদের এই সমাজ হাজব্যান্ডের কোনো সমস্যা তাদের চোখেই পড়ে না, তাদের কথা আমার মনে হয় মাথায় আসে না। এই সমাজ এমন একটা সমাজে আমরা বাস করি, মেয়েদের জীবনটাকে একদম নরকে পরিণত করে দেয়। আচ্ছা, যাই হোক, সেরকম এক ভাইয়ের কাহিনী ছিল। বিবাহিত জীবন প্রায় ৯ বছর হয়ে যাচ্ছিল তাদের। এর মধ্যে তাদের কোনো বাচ্চা কনসেপ্ট করছিল না। ভাবিটা প্রায় ৭-৮ বছর অনেক চিকিৎসা করেছে। এমন কোনো ট্রিটমেন্ট নাই যে সে করেনি। কবিরাজ থেকে শুরু করে ডাক্তার, ওষুধ সব কিছু গিলে খায়, তার জীবনটা একদম তেজপাতায় পরিণত হয়ে গিয়েছে। তারপরও উপরওয়ালা তাকে কোনো বাচ্চা দিচ্ছিল না। হঠাৎ করে কার জানি কোন পরামর্শে একদিন মাথায় আসলো যে তার হাজব্যান্ডের একটা টেস্ট করানো দরকার। তার হাজব্যান্ডও অনেক চেষ্টা করতেছিল, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। যখন তার হাজব্যান্ডের একটা টেস্ট করালো, সর্বশেষ ধরা পড়লো যার সমস্যাটা আসলেই তার। কিন্তু এতদিন ধরে তার বউয়ের ওপর যেই সমাজ এত টর্চার, এত মানসিক যন্ত্রণা, এত কথাবার্তা, সেও নিজে অনেক টর্চার করেছে, অনেক কিছু বলেছে, অনেক ছাড়ার হুমকি দিয়েছে। আসলে এই সমস্ত করার পরেও যখন মেয়েটা সংসার করে গিয়েছে, দিনের পর দিন কান্নাকাটি অনেক কিছু করে কিন্তু একটা মেয়ে সংসার করে, যখন এই কথাগুলো মানুষে বলে না, তখন মেয়েটা যে কত খারাপ লাগে সেই মেয়ে একটাই জানে। মানুষ কারো কষ্ট কেউ বুঝতে চায় না। আসলে তারপরে হচ্ছে কি হলো, লাস্টে একদম ভাইয়া অনেক রিকোয়েস্ট করে তার সংসারটা করে গেল। আসলে দেখা যায় এতদিন যে তার এই সমস্যার কারণে একটা বাচ্চা হচ্ছিল না, সেই ভুলটা সে সর্বশেষ একদম ডিভোর্সের মাথায় গিয়ে সে ধরা পড়ল যে আসলে তার কারণেই তার কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না। উপরওয়ালা যদি সহায় থাকে, আমাদের শেষ মুহূর্ত মানুষের সংসারটা কিন্তু ফিরিয়ে পায়, বাঁচায়, যেভাবেই হোক সে সংসারে থেকে যায়। আসলে বর্তমান সমাজ আমরা এমন একখানে বাস করতেছি, সব আগেই এই তো মেয়ের বাচ্চা না হয় তার মেয়েটার সমস্যা আছে। ছেলের যে বহু ধরনের সমস্যা থাকতে পারে, এটা আর কেউ বোঝে না, এটা বোঝারও কেউ চেষ্টা করে না। আচ্ছা, যাই হোক, আজকে অনেকগুলো রান্নাবান্না করেছিলাম, সকাল থেকে শুরু করেছিলাম। আসলে দেখা যায় টুকিটাকি হালকা পাতলা রান্না করতে করতে অনেকগুলো রান্না হয়ে যায়। যেদিন আপনাদের ভাইয়া বাসায় থাকে, সেই দিন দেখা যায় ৪ পদ ৫ পদও হয়ে যায় আমার এরকম টুকিটাকি রান্নাবান্না করতে করতে। আচ্ছা, আজকে রান্নাগুলো আপনাদের কেমন লাগলো? কে এভাবে মাছ দিয়ে বেগুন দিয়ে খান? আসলে শাক আমার প্রত্যেক দিনের রেসিপিতে প্রত্যেকটা দিনেই শাক আমার থাকতেই হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার।